বরগুনার ৮০০ কিলোমিটারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ। বর্ষায় বাড়ছে আতঙ্ক। অন্যদিকে টাঙ্গাইলে শুরু হয়েছে যমুনার ভাঙন। গত দুদিনে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত ১৫টি স্থাপনা। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সূচনা কোন এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। প্রথমে সুজন, আপনার কাছে জানতে চাই, অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, এই বেড়িবাঁধে মেরামতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জ্যোতিকা, আমি রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে সড়কটি, এই সড়কটি কিন্তু বিষখালী নদী গর্ভে কিন্তু ইতিমধ্যেই বিলীন হয়েছে এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে গত ১০ থেকে ১২ বছরে কিন্তু এই একই স্থানে কিন্তু এর আগেও ৩টি সড়ক একেবারেই নদীগর্ভে বিলীন হয়েছে। অর্থাৎ এই যে চিত্রটি, ফুলঝুরির চিত্রটি কিন্তু বরগুনার প্রায় ৮০৫ কিলোমিটার যে সড়ক রয়েছে, বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের মধ্যে ৪৪ কিলোমিটার কিন্তু ভাঙন প্রবণ এলাকা কিন্তু, বা এই ৪৪ কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেগুলো কিন্তু ভাঙন প্রবণ রয়েছে। এর মধ্যে কিন্তু ভয়াবহ ভাঙনের কবলিত কিন্তু রয়েছে ১৪ কিলোমিটার। এবং এই বরগুনার যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে, নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, তিনি যেমনটা জানিয়েছে যে ইতিমধ্যেই কিন্তু ২টি প্রকল্প নিয়ে তারা কাজ করছে। ইতিমধ্যে একটি প্রকল্প বাস্তব বা অনুমোদন হয়েছে এবং আরেকটি প্রকল্প যেটি বিশ্ব ব্যাংকের কাছে কিন্তু মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের জন্য কিন্তু আবেদন করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে কিন্তু এই যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো কিন্তু খুব দ্রুতই নির্মাণ কিংবা মেরামতের কাজ কিন্তু তারা শুরু করবেন। অন্যদিকে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ২০০৭ সালের যে সিডরের যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের পরবর্তী যেসব বন্যাগুলো হয়েছিল সেই বন্যাগুলোতে কিন্তু মানুষের প্রাণহানির ঘটনা তেমন একটি না ঘটলেও কিন্তু আর্থিকভাবে কিন্তু এই অঞ্চলের যারা জেলে কিংবা কৃষক রয়েছে, অর্থাৎ এই যে বেড়িবাঁধগুলো রয়েছে, যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, এই বেড়িবাঁধগুলো কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে ২ থেকে ৩ ফুট বা ৫ ফুট উচ্চতার জোয়ারের চাপেই কিন্তু এই বেড়িবাঁধগুলো ভেঙে লোকালয় পানি ঢুকে কিন্তু মাছের ঘের কিংবা ঘরবাড়ি এবং ফসলি যে জমির যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যে আর্থিকভাবে যে লোকসান প্রতি বছর সেটি কিন্তু বারবারই হচ্ছে। এবং তাদের একটি অভিযোগ করেছেন যে এই যে বেড়িবাঁধগুলো মেরামত করা হয় সেগুলো কিন্তু প্রতি বছরই আবার একইভাবে মেরামতও করা হয় এবং প্রতি বছর আবার কিন্তু জোয়ারের চাপে আবার ভেঙে যায়। অর্থাৎ তারা কিন্তু একটি দুর্নীতি এবং অনিয়মের বিষয় কিন্তু তারা বারবারই অভিযোগ করেছেন। এবং এই বিষয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনিও কিন্তু বারবারই বলেছেন যে তারা কিন্তু চেষ্টা করছেন যে এই বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে নির্মাণ করা, বা স্থানীয়রা যারা আছে তারাও কিন্তু বারবারই বলছে যে শুধু বেড়িবাঁধ নির্মাণ করলেই হবে না, এটি একটি পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ কিংবা জিও ব্যাগ কিংবা এখানকার যেসব ব্লক রয়েছে সেগুলো দিয়ে যাতে ভাঙন কিছুটা হলেও রক্ষা করা হয়, ভাঙন কবলিত যে এইসব এলাকাগুলো সেগুলো, তাতে কিন্তু তাদের অনেকটাই জানমাল রক্ষা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পাশে একটি স্থাপনা রয়েছে, একটি বসতবাড়ি। এই বসতবাড়িটিও কিন্তু এখানকার যারা এই বসতবাড়ির মালিক রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই ঘরটি কিন্তু আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে কিন্তু এই যে বসতবাড়িটি রয়েছে সেটি কিন্তু থাকবে কিনা সেটি নিয়েও কিন্তু তারা বেশ চিন্তিত হয়ে রয়েছেন। অর্থাৎ বরগুনায় যে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে তার মধ্যে ভাঙন কবলিত কিন্তু ৪৪ কিলোমিটার বেড়িবাঁধ এবং এর মধ্যে কিন্তু ভয়াবহ ভাঙন কবলিত কিন্তু ১৪ কিলোমিটার। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনায় ভাঙন এর সব শেষ। এবার জানবো টাঙ্গাইলের খবর কাউসারের থেকে। কাউসার, নদী ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে? জ্যোতিকা, আজকে প্রায় ৩ দিন, এই ৩ দিনে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। যারা এই ভাঙনের কবলিত হয়েছেন তারা কেউ খোলা আকাশের নিচে, কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর এই আমার ডান পাশে একটা মসজিদ ছিল, দীর্ঘদিনের পাকা মসজিদ, সেই মসজিদটিও বিলীন হয়েছে। এই মসজিদের পাশেই ইমাম সাহেবের একটি ঘর ছিল, সেই ঘর থেকে ইমাম সাহেব নগদ টাকা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এবং পরনের পোশাক পর্যন্ত তিনি বের করার সুযোগ পায়নি। স্থানীয়রা বলছেন যে চোখের পলকেই অন্তত ১৫টি বাড়ি আমার পেছনে এবং আর একটু সামনে, এই ১৫টি বাড়ির চোখের পলকেই এই নদীর গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও আমার বাম পাশে বেশ কয়েকটি বাড়ি ঘরের যারা বাসিন্দা রয়েছে তারাও আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত তারা বারবার আশ্বাসের ফুল জুড়ে দিল। এই যে স্থায়ী বেড়িবাঁধ, সেই স্থায়ী বেড়িবাঁধ আজও যমুনায়
হয়নি। এতে করে এই টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ সহ টাঙ্গাইল সদর, গোপালপুর, ভূয়াপুর সহ বিভিন্ন এলাকায় ভাঙছে এবং ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয়রা, নদীর পাড়ের মানুষ। এদিকে এই স্থানীয়রা বলছেন যে এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ডকে জানালেও এখনও পর্যন্ত কাউকে কোনো আর্থিক সহযোগিতা বা থাকার মতো কোনো সুযোগ সুবিধা দেয়নি সরকারের পক্ষ থেকে। তারা বলছেন যে এই যে এখানে যে জিও ব্যাগ ফেলা হয়েছিল, সেই জিও ব্যাগ নিম্নমানের, যখন কাজ করতেছিল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে নির্ধারিত ঠিকাদার, তাদের এই অভিযোগটি বারবার শোনানোর পরও কিন্তু তারা সেই নিম্নমানের কাজ করে পার পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন যে তখন যদি এই জিও ব্যাগগুলো যদি মানসম্মত এবং টেকসইভাবে ফেলানো হতো তাহলে এই যে ভাঙছে সেই ভাঙা অনেকটাই রোধ হতো। আর এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই অংশটুকু টাঙ্গাইলের সীমান্তে হলেও এই উন্নয়ন কাজ করবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। আর সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এখানে যে ভাঙছে বা ভাঙ্গা চলমান রয়েছে সেটি অন্যতম কারণ হচ্ছে যে যমুনার মাঝ পথে পলি জমে যাওয়ায় সেই স্রোতটি এই পাশ দিয়েই যাচ্ছে। এই পাশ দিয়েই যাওয়ার কারণে এই যে ভেঙে যাচ্ছে ঘর বাড়ি, মসজিদ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা এই দ্রুত এই বিষয়ে লাঘবে ব্যবস্থা নেবে। আর এছাড়াও স্থানীয়রা বলছেন যে এই ইতিপূর্বে ভাঙন হলেও এখনও ভাঙন চলমান রয়েছে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা কোনো সহযোগিতা পাননি। স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি জানিয়েছেন যে আমার ডান পাশে অন্তত 1 কিলোমিটারের বেশি অংশ জুড়ে যমুনা নদীর পাড়ে বসতি ছিল, গ্রাম ছিল। সেই গ্রামটি এই নদীতে ভেঙে বিলীন হয়েছে। তারা বলছেন যে প্রতি বছরই এই যমুনায় কখনো 50 বাড়ি, কখনো 30 বাড়ি, কখনো শতাধিক বাড়ি, এভাবেই কিন্তু বছরের পর বছর হাজার হাজার পরিবার এই তারা যমুনার ভাঙনে অন্যত্র চলে গিয়েছে। আর এছাড়াও টাঙ্গাইলের ভূয়াপুর, গোপালপুরের ললিন যে সড়কটি এবং বাঁধ রয়েছে সেটিও হুমকির মুখে রয়েছে। তো এই ছিল যুথিকা টাঙ্গাইলের যমুনা নদীর পাড় থেকে যমুনার ভাঙনের সর্বশেষ তথ্য। অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এবং নদী ভাঙনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।